নতুন বাসা, পুরনো গন্ধ। সুমন আর তার স্ত্রী মায়া শহরের ব্যস্ততা ছেড়ে শান্ত একটা এলাকায় বাড়ি ভাড়া নিয়েছে। দাম কম, জায়গা বড়, কিন্তু একটা সমস্যা, ঘরের সব আয়নাগুলোই খুব পুরনো, রংচটা আর ধুলায় ভর্তি। প্রথম দিন কিছুই বুঝতে পারেনি সুমন, কিন্তু রাতের বেলা ঘুমের মধ্যে হঠাৎ একটা আওয়াজ, বাথরুমের আয়নাটা ভেঙে পড়ে গেছে। সুমন ছুটে গিয়ে দেখে আয়নার পেছনে লাল কালি দিয়ে লেখা, আমি এখনো বাইরে আসিনি। সেভাবে পুরনো ভাড়াটিয়া মজা করে লিখে গেছে। কিন্তু সেই রাতেই ঘরের বাতি 3 বার টিমটিম করে নিভে যায়। পরের দিন মায়া ঘুম থেকে উঠে বলে, তুমি রাতে আমার নাম ধরে ডেকেছিলে। সুমন অবাক, না তো, আমি তো কিছু বলিনি। মায়া কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে থাকে, তার চোখে অদ্ভুত ভয়। সে আস্তে বলে, কাল রাতে আয়নায় কিছু নড়ছিল। রাতে সুমন জেগে উঠে দেখে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে, একটানা, চুপচাপ। সে আয়নায় নিজের দিকে তাকায় না, বরং আঙুল দিয়ে আয়নাটাকে স্পর্শ করছে। সুমন ধীরে ধীরে পেছন থেকে বলে, মায়া কি করছো? মায়া কোনো উত্তর দেয় না, সে শুধু বলে, ও আমাকে ডাকে। কে কে ডাকে? মায়া ঘুরে দাঁড়ায়, তার চোখে এখন আর আগের মায়া নেই, চোখ লাল, মুখে অদ্ভুত হাসি। সে আস্তে বলে, আয়নার ভিতরে আমি না, ওর বাসা। সুমন ভয় পেয়ে পাশের বাসার বৃদ্ধ চাচাকে ডাকে। চাচা শোনার পর কাঁপতে কাঁপতে বলে, তোমাদের আগেও এক দম্পতি এখানে ছিল, মেয়েটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আগুনে পুড়িয়ে মেরেছিল। সেই রাতে সুমন সিদ্ধান্ত নেয় চলে যাবে এই বাড়ি থেকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সুমন মায়াকে খুঁজে পায় না, ঘর জুড়ে অন্ধকার। হঠাৎ আয়নার সামনে সে মায়ার ছায়া দেখে। সে ধীরে ধীরে আয়নার কাছে যায়, ছায়াকে ডাক, মায়া। ছায়াটা বলল না কিছু। হঠাৎ ছায়াটা আয়নার ভেতর থেকে মুখ বাড়িয়ে বলে, ওর নাম মায়া না, এখন সে আমার। আয়নাটা আবার চ্র্যাং করে ভেঙে পড়ে। ঘরের ভেতর শুধুই নিস্তব্ধতা। সুমন নিখোঁজ। আজও সেই আয়নাটা ঘরে পড়ে আছে। যে তাকায় সে শুনতে পায়, আমি এখনো বাইরে আসিনি।